তার বন্ধু বান্ধব থেকে শুরু করে যেখানে সকলে প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত, সে সেখানে এসব বিষয় থেকে অনেক দূরে। তবে একদিন বন্ধুর খোঁচানিতে এক পার্টিতে অংশগ্রহণ করে। সেখানে একটা মেয়ের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেয় তার বন্ধু। আর তখন তিনি সেই মেয়েকে প্রোগ্রামিং থেকে শুরু করে গণিতের বিষয়ে প্রশ্ন করা শুরু করে। তবে এতে মেয়েটি ভরকে যায়। যাই হোক, তাদের কথা সেখানেই, বেশি দূর আর আগায়নি। পরদিন যখন ভার্সিটিতে ছেলেটা যায়, সামনেই সে মেয়েটা ছিল এবং তার বান্ধবীরাও ছিল। আর তখন মেয়েটা ছেলেটাকে নিয়ে মজা করে। ছেলেটা অনেক লাজুক স্বভাবের হয়, সে সেখান থেকে মাথা নিচু করে চলে আসে। কিন্তু পরদিন হুলুস্থুল কাণ্ড। ভার্সিটির সকলের কাছে নোটিফিকেশন, সেই মেয়েটির ছবি আর একটি মেয়ে কুকুর, যাকে বির্চ বলা হয়। এক পাশে সেই মেয়েটির ছবি, অন্য পাশে সেই মেয়ে কুকুরের ছবি। আর প্রশ্ন করা হয়, কে বেশি সুন্দর। আজকে যাকে কথা বলছি, এই ছেলেটাই মাত্র 23 বছর বয়সে হয়েছে বিলিনিয়ার। এই মুহূর্তে আমার ভিডিও যারা যারা দেখছেন, তাদের বয়স এর আশেপাশেই হবে, একটু কম কিংবা বেশি হবে। সকলেরই তার পরবর্তী ক্যারিয়ার নিয়ে টেনশন। চাকরি, কিভাবে ইনকাম করা যায়, কিংবা বিদেশ যাবে, এই তো। কিংবা যে কাজ করছে সেই কাজে তার সন্তুষ্টি নাই, ভালোবাসা নাই, এরকম হতাশা বেঁচে আছে। কিন্তু সেখানে এই ছেলেটা মাত্র 23 বছর বয়সে এত সফল। বলছিলাম ফেসবুকের নির্মাতা মার্ক জুকারবার্গের কথা। Saw a janitor holding a broom and he asked him what he was doing. The janitor replied, Zuckerberg. 14 মে 1984 সালে নিউ ইয়র্কে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ডেন্টিস্ট এবং মা সাইকিয়াট্রিস্ট। ছোটবেলা থেকেই মার্কের কম্পিউটারের উপর ছিল অনেক আগ্রহ। সে নিজে নিজেই কোডিং করা শিখে। বয়সটা তখন প্রায় 8। বাবা মাকে কম্পিউটার সম্পর্কে এবং কোডিং সম্পর্কে এমন এমন প্রশ্ন করত, যা বাবা মার মাথার উপর দিয়ে যেত। তখন ছেলের কোডিং এর প্রতি এত আগ্রহ দেখে পিতামাতা ঠিক করে ছেলের জন্য কোডিং এর একজন শিক্ষক রাখলেই ভালো হয়। সেই শিক্ষককেও মার্ক এমন এমন প্রশ্ন করত, সেও তার উত্তর বা সমাধান দিতে পারত না। বলা হয় সেই শিক্ষকও মার্কের কাছ থেকে অনেক কিছু শিখেছে। মাত্র 12 বছর বয়সে সে একটি মেসেজিং সফটওয়্যার বানায়, যার মাধ্যমে ঘরের সকল কম্পিউটারগুলোর সাথে কানেক্ট হয়ে যোগাযোগ করা যেত। বলেছিলাম তার বাবা ছিল একজন ডেন্টিস্ট। তার ক্লিনিকের কম্পিউটারগুলোতে এই সফটওয়্যার তিনি ইনস্টল করে। আর তখন খুব সহজেই রিসেপশনের সঙ্গে যোগাযোগ করা যায়। কখন পেশেন্ট আসছে বা প্রয়োজনীয় কথাবার্তা ওই মেসেজিং সফটওয়্যারের মাধ্যমে করত। তখন তারা এই মেসেজিং সফটওয়্যারটির নাম দেয় জ্যাকনেট। আপনি একবার চিন্তা করেন, 12 বছরের একটি বাচ্চা কি করে ফেলেছে। সে খেলাধুলার জন্য নিজে নিজে গেমস বানিয়ে ফেলেছে। তারপর তাকে আরো অ্যাডভান্স একটি কোর্সে ভর্তি করানো হয়। বলা হয় সে নাকি প্রথম দিনই ওই অ্যাডভান্স কোর্সের প্রশ্নতে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে এসেছিল। আপনি শুধু চিন্তা করেন, ওই সময় তো আর ঘরে বসে ইন্টারনেট ঘেঁটে শেখার মতো কোনো মাধ্যম ছিল না, সম্পূর্ণ নিজের চেষ্টায়। আর যেখানে আমরা এই সময় এসেও কোর্সের পেছনে দৌড়াচ্ছি, এর জন্যই আমরা এই জায়গায়। সে কিন্তু স্টুডেন্ট হিসেবে খুব ভালো ছিল। সে স্কুলের টপার স্টুডেন্ট ছিলেন। ছোটবেলায় ভালো পড়াশোনার জন্য সে অনেক পুরস্কারও পেয়েছেন স্কুল থেকে। মজার একটা ঘটনা, তার স্কুলের এক বন্ধু তার মিউজিক প্লেয়ারের উপর রাগ দেখাচ্ছে, কারণ তার পছন্দের গান খুঁজে পাচ্ছে না, একের পর এক আসছে না, এলোমেলো হয়ে আসছে। এবং তার পছন্দের গান খুঁজতেও অনেক সময় লেগে যায়। ততক্ষণে আর গান শোনার ইচ্ছা থাকে না। যাই হোক, মার্ক এখান থেকে আইডিয়া নিয়ে তখন একটি মিউজিক প্লেয়ার বানায়, যার নাম দেওয়া হয় সাইনাপস মিডিয়া প্লেয়ার। এটি শ্রোতার পছন্দের গানের প্লে লিস্ট নিজে নিজেই তৈরি করত। তখনকার সময় অনুযায়ী এই প্রোগ্রামটি ছিল খুবই ইন্টারেস্টিং। তাই তো তখন এটিতে আগ্রহ দেখিয়েছিল স্বয়ং বিল গেটস। মাইক্রোসফট এই সফটওয়্যারটি কিনতে এসেছিল মোটা টাকার বিনিময়ে। তবে মার্ক তা করেনি। তিনি যে ছাত্র হিসেবেও ভালো ছিল তার প্রমাণ পাওয়া যায় এখানে। হার্ভার্ডে চান্স পেয়ে যায় তিনি। তবে মজার কথা কি, তিনি যখন হার্ভার্ডে গিয়ে দেখলো সকলের মাঝে অনেক কনফিউশন, কোন সাবজেক্ট নিবে, কোনটাতে কেরিয়ার আছে, কোনটা তার নেওয়া উচিত, তার সঙ্গে কোনটা ম্যাচ করে, এইরকম ঘটনা দেখে তিনি খুবই দ্রুত একটি ওয়েবসাইট বানিয়ে ফেলে, যেখানে দেওয়া ছিল কোন কোর্স কার সঙ্গে ম্যাচ হয়, কোনটা করলে কতটা ভালো হতে পারে এর সম্ভাবনা। তখন তিনি এই সাইটটির নাম দেয় কোর্স ম্যাচ। হার্ভার্ডেও সে পরিচিত হতে শুরু করে তার অ্যাডভান্স চিন্তা ভাবনার জন্য। সে প্রথম সকলের মাঝে বড় পরিসরে আলোচনায় আসে তার তৈরি একটি ওয়েবসাইট ফেস ম্যাচকে কেন্দ্র করে। ফেস ম্যাচের যাত্রাটা বলতে পারেন আমাদের ভিডিওর প্রথম গল্প থেকে, যখন ওই কুকুর আর একটি মেয়ের ছবিকে আপলোড দিয়ে বলা হয় কে বেশি সুন্দর। মূলত তখনই বিষয়টা পুরো কলেজে ছড়িয়ে পড়ে। এটি খুবই অল্প সময়ে এত মানুষের কাছে ছড়িয়ে যাওয়ায় মার্ক আরো আগ্রহ পায়। তারপর তিনি হার্ভার্ডের ওয়েবসাইট হ্যাক করে সেখান থেকে মেয়েদের ছবি সংগ্রহ করে তার ফেস ম্যাচ ওয়েবসাইটে দুইটা মেয়ের ছবি পাশাপাশি রেখে অপশন দেয়া হয় হট অর নট। এমন এমন পোস্টে এমন এমন কথা, এই বিষয়টা পুরো ভার্সিটিতে ছড়িয়ে পড়ে মজার ছলে। আবার অনেকে বিষয়টা মেনে নিতে পারেনি,
প্রতিনিয়ত ফেস ম্যাচের ওয়েবসাইটে ভিজিটর বাড়তে শুরু করে। তবে এই বিষয়টা যখন হার্ভার্ড কর্তৃপক্ষ জানতে পারে, মার্কের উপর কঠিন অ্যাকশন নেওয়া হয়, বোর্ড মিটিং করা হয়, অনেক স্টুডেন্টই তাকে নিয়ে কমপ্লেন করে। শেষ পর্যন্ত হার্ভার্ড কর্তৃপক্ষ তাকে 6 মাসের জন্য নিষিদ্ধ করে। এর মাঝে তো ছোটখাটো অনেক ঘটনা আছে। তবে ফেসবুকের জন্ম হয় যেভাবে, সত্যিকারে কিন্তু ফেসবুকের কনসেপ্ট মার্ক জুকারবার্গের ছিল না। হ্যাঁ, সে বানিয়েছে, তবে প্রাথমিক আইডিয়া ছিল দিব্যা নারেন্দ্রা নামক হার্ভার্ডের অন্য একজন স্টুডেন্টের। তার সাথে আরো 2 জন ছিল। মূলত আইডিয়াটি ছিল স্টুডেন্টের জন্য একটি সোশ্যাল সাইট বানানো, যেখানে সকল স্টুডেন্ট তাদের মতামত প্রকাশ করতে পারবে, ছবি পোস্ট করতে পারবে এবং প্রয়োজনীয় লিঙ্ক একে অপরকে শেয়ার করতে পারবে। আইডিয়াটি শুনে মার্ক সে অনুযায়ী দ্রুত কাজ শুরু করে। তারা প্রথমে এটির নাম ঠিক করে হার্ভার্ড কানেকশন, পরবর্তীতে এটির নাম করা হয় কানেক্ট ইউ। সবই ঠিক ছিল, তবে মার্ক জুকারবার্গের আইডিয়াটি ভালো লাগে। পরবর্তীতে সে নিজেই সেই কনসেপ্ট থেকে নিজের থেকে একটা নাম দিয়ে কিছু পরিবর্তন এনে নিজের একটি ওয়েবসাইট লঞ্চ করে, যার নাম দেওয়া হয় thefacebook.com। পরবর্তীতে এটির মূল নাম শুধু ফেসবুকই করা হয়। মার্ক এখানে আইডিয়া চুরি করেছে, তাই না? তার জীবনে বেশ কয়েকটা বড় বড় সফলতা এসেছে আইডিয়া চুরি করে। তা না হয় একদিন সময় করে অন্য ভিডিওতে বলবো। তবে এখানে প্রশ্ন হচ্ছে, ফেসবুকের আগে তো কানেক্ট ইউ খোলা হয়েছে, ফেসবুক সফলতা পেল, কানেক্ট ইউ কেন সফল হলো না? অনেকেই হয়তো এই ঘটনাই শুনেছেন প্রথমবার। এটা একটা সহজ হিসাব। মার্ক যেহেতু নিজেই ওয়েবসাইট বানাতো, সেক্ষেত্রে একজন ব্রিলিয়েন্ট ওয়েব ডেভেলপার ছিলেন তিনি। সে ফেসবুককে প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, আর কানেক্ট ইউ এখানেই পিছিয়ে পড়ে। আর মার্ক জুকারবার্গ এতটা বোকা নয়, সে নিজের কম্পিটিটর তৈরি করবে। যাই হোক, ফেসবুক 2-4 জন থেকে শুরু করে পুরো হার্ভার্ডে জনপ্রিয় হয়ে ওঠে। নিজেদের ইউনিভার্সিটিতে এত জনপ্রিয়তা দেখে মার্ক তখন অন্যান্য ইউনিভার্সিটিতে এটি ছড়াতে থাকে। মার্ক যখন লক্ষ্য করে এটি সকল ইউনিভার্সিটিতে জনপ্রিয়তার তুঙ্গে, তখন তিনি সাধারণ মানুষের জন্য এটি অ্যাভেলেবল করে দেয়। তারপর আস্তে আস্তে কয়েকটা দেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার চেষ্টা। আসলে ফেসবুক তো রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে উঠে আসে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, গুগলের পরে 2য় নম্বরে সবচেয়ে বেশি ভিজিটর ফেসবুকের। এখানে আমি একটা হেডলাইন বানাতে পারি, ফেসবুকে সময় দেওয়ার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ছেড়ে দিল এক ছাত্র। হ্যাঁ, ফেসবুকের পেছনে অনেক সময় দেওয়ার কারণে সে আর পড়ালেখায় সময় দিতে পারছিল না, তাই সে হার্ভার্ড ছেড়ে দেয়। 2010 সালে তার নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তিনি 2012 সালে প্রিসিলা চাইনকে বিয়ে করে। তবে মার্ক জুকারবার্গের মাঝে কিছু বিষয় অবশ্যই আছে। একবার তিনি চাইনিজ ভাষার উপর আগ্রহ দেখায়, তো তার প্রায় 1 বছর পর তিনি চায়নাতেই কোনো একটা অনুষ্ঠানে যায়। সেখানে তাকে ইংরেজিতে একটি প্রশ্ন করা হয়, তবে তিনি চাইনিজ ভাষাতে উত্তর দেওয়া শুরু করেছে। সবাই তো অবাক, মার্ক জুকারবার্গ কবে চাইনিজ শিখলো। কারণটা হচ্ছে, চাইনিজ সাধারণত কঠিন ভাষা, আর তার এটা শেখার কোনো প্রয়োজনও নাই। তবে আসলে মার্ক ভিন্ন চিন্তাধারার মানুষ। তিনি ইংলিশ, ফ্রান্স, হিব্রু, ল্যাটিন, গ্রিক ইত্যাদি সকল ভাষা পারে। এবার বলেন, তার মাঝে কি কিছু আছে না যা অনেক আলাদা? তার এসবের দরকার নাই, তার অনেক টাকা আছে, অনেক বড় মানুষ তিনি। আসলে কি মনে হয় এসব শেখার দরকার আছে তার? মূলত আমাদের মতো সাধারণ মানুষের চিন্তাধারা থেকে এরকমই মনে হয়। আমরা অলস, তিনি অলস না। তিনি যখন প্রথম ফেসবুক বানিয়েছে, তার বয়স তখন ছিল মাত্র 19। চিন্তা করা যায়? আমিও চিন্তা করতে পারছি না। আপনি কেন লাইক সাবস্ক্রাইব করছেন না? হ্যাঁ, আশা করি করে ফেলবেন। তাকে নিয়ে যদি কথা বলি, আসলে অনেক কথাই বলা যায়, তবে আজকে এখানেই সমাপ্তি টানবো তার একটি উক্তি দিয়ে। তিনি বলেছিলেন, পৃথিবীতে কোনো রিস্ক না নেওয়াই সবচেয়ে বড় রিস্ক। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, কথাটা 10 বার চিন্তা করবেন।